আসসালামু আলাইকুম। ক্যালিক্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অন্যরকম একটি বিষয় আলোচনা করব, যা প্রবাসী ভাইদের জন্য উপকারে আসবে আশা করি। তো অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন করে থাকেন বা লোন করবেন। তো প্রবাসী কল্যাণ ব্যাংক তাদের কিস্তির টাকা আদায়ের সুবিধার্থে তারা অনলাইনে পেমেন্ট সিস্টেম রেখে থাকেন এবং সোনালী ব্যাংকেও এই কিস্তির টাকাগুলো সরাসরি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া আপনারা জমা দিতে পারবেন কিস্তির টাকাগুলো। তো দুটো বিষয় আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা অনলাইন পেমেন্ট সিস্টেমটা আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম গুগল থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক লিখব। এটা আমরা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যেভাবেই ইচ্ছা সেভাবেই পরিশোধ করতে পারি। তো আমরা সর্বপ্রথম গুগল থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক লিখব। তো তাদের হোম পেজে চলে যাব। এখানে দুটি বিষয় এখানে আলোচনা করা হয়। এই যে লাল দাগ যেইটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করলে আমরা অনলাইনে কিভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের লোনের আবেদন, নারী অভিবাসন লোনের আবেদন করব সেই মেথডে চলে যাবে এবং কালো লেখা যেই লিঙ্কটা সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেমে চলে যাবে। আমরা কালো লেখা যে অনলাইনে পেমেন্ট করা যায় সেই লেখাটার উপরে ক্লিক করব, যে অনলাইনে লোনের কিস্তি জমা, পেমেন্ট সিস্টেমে চলে যাবে। তো তখন এরকম একটা ফরম্যাট আসবে। আমরা কুমিল্লা ব্রাঞ্চে আজ টাকা পরিশোধ করব। এখানে অবশ্যই লোন অ্যাকাউন্ট নাম্বারটা তাদের 13 ডিজিটের হতে হবে। তো এখানে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অনেক সময় এখানে কিছু সংখ্যা গ্যাপ থাকে। তো আমরা এই গ্যাপটুকু এই নম্বরের পর থেকে আমরা শূন্য দিয়ে ভরাট করে 13 ডিজিটটা পূরণ করব। তো অবশ্যই 13 ডিজিট পূরণ করলে অটোমেটিকলি নাম চলে আসবে লোন গ্রাহকের, ঋণ যে নিয়েছে, যার নামে লোনটা হয়ে সেই ভাইয়ের বা বোনের নামে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ক্রিয়েট করা থাকবে, সেটা অটোমেটিকলি চলে আসবে। এরপরে আমরা পারপাস দেব লোন ইনস্টলমেন্ট, মোবাইল নাম্বার লিখব, অ্যামাউন্ট আমরা যে কোনো অ্যামাউন্টই পরিশোধ করতে পারব। তো আমরা আজ যেটা পরিশোধ করব সেটা হচ্ছে 21,250 টাকাই আমরা পরিশোধ করব। মানে ভেঙে দেখালাম যেন যে কোনো অ্যামাউন্টই তারা নেয়। ক্যাপচাটা লিখব, এই পেমেন্ট সিস্টেমে মেক পেমেন্ট ওকে। এই যে এখানে অনেকগুলো ভার্সন থাকবে সোনালী ব্যাংক সিস্টেম, যারা মোবাইলে অ্যাপ ইউজ করেন সোনালী ব্যাংকের, কার্ড ইউজ করেন যারা, তারা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, মোবাইল ব্যাংকিং, নগদ, রকেট, বিকাশ, উপায়, ইন্টারনেট ব্যাংকিং, যে কোনো বিদেশ থেকেও আপনারা ভিসা কার্ড ব্যবহার করে এই ব্যাংকের অপশনগুলো থাকবে, এই ব্যাংকগুলোর মাধ্যমে ভিসা কার্ড ব্যবহার করে আপনারা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। তা আমরা আজ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশে পেমেন্ট করব। বিকাশে পেমেন্ট করাতে আমাদের 1000-এ 10 টাকা করে কাটবে এবং সোনালী ব্যাংকের মাধ্যমে যে কোনো অ্যামাউন্ট আপনারা দেন না কেন 5 টাকা কাটবে। কনফার্ম। যেই নাম্বারটায় আমাদের বিকাশ, সেই নাম্বারটা আমরা লিখব। একটা কোড যাবে, কোডটা আমরা এখানে লিখব। এখন আমরা পাসওয়ার্ডটা লিখব।
পাসওয়ার্ডটা লেখার পরে কনফার্মে ক্লিক করব, পেমেন্ট সাকসেসফুলি নেবে। এরপরে পেমেন্ট সাকসেসফুল হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা পেমেন্ট স্লিপ, যে আসলে এটা আদৌ সত্য কিনা বা অথেন্টিক কিনা, হ্যাঁ, আমরা সেটা জানবো। এই স্লিপটার স্ক্রিনশট রাখবো অথবা ডাউনলোড করে রাখবো। আমাদের ডাউনলোড হয়ে গেছে, তো আমাদের পেমেন্টটা কমপ্লিট। এর মাধ্যমে খুব সহজে অল্প সময়ে যেই ব্রাঞ্চে আপনারা পরিশোধ করবেন সেই ব্রাঞ্চে টাকাটা পরিশোধ হয়ে যায়। এরপরে আমরা আজ আরেকটা বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সোনালী ব্যাংকের পেমেন্ট সিস্টেম। এই সোনালী ব্যাংকের সাথে যে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের কন্ট্রাক্ট আছে, তো এটার একটা কপি এখানে দেওয়া আছে, আমরা এটা দেখব। এবং এখানে নিচে আরও কিছু কাগজ আছে পেমেন্ট সিস্টেমের, এই যে তারা একটা ফর্ম দিয়ে দিছে, এই ফর্মটা আপনি শাখা থেকে কালেক্ট করবেন, তারা এটা দিয়ে দিবে পূরণ করে, এটা নিয়ে গেলেই হবে। এবং তারা যেভাবে পেমেন্ট অনেক সময় নিতে চায় না, তো পেমেন্ট তারা কিভাবে অনেক সময় দেয় সেটাও অনেক সময় তারা অবগত থাকে না, অনেক অফিসাররা। তো এই পেমেন্ট সিস্টেমটাও এখানে দিয়ে দেওয়া আছে। তারা তাদের পেমেন্ট সিস্টেমটা যেভাবে দিবে, এই যে তাদের কাউন্টার যেই বিষয়টা, এই যে ওভার দ্য কাউন্টারে গিয়ে তারা এই যে SBPS এর মাধ্যমে এটা পরিশোধ করবে। এরপরের সিস্টেমটা হচ্ছে এই যে কাউন্টার পেমেন্ট থেকে এই যে PKB পে স্লিপ থেকে PKB পে স্লিপে তারা এই ফরম্যাটে তারা আপনাদের কিস্তির টাকাগুলো জমা রাখবে। জমা রাখার পরে তারাও আপনাদেরকে একটি স্লিপ দিয়ে দিবে সিল স্বাক্ষর যুক্ত। তো এভাবে আমরা সোনালী ব্যাংকের মাধ্যমেও টাকাটা পরিশোধ করতে পারবো। তো দুটো মেথডই আজ আপনাদেরকে দেখানো হলো। তো অবশ্যই আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের কিস্তিগুলো নিয়মিত অনলাইনের মাধ্যমে হোক বা সোনালী ব্যাংকের মাধ্যমে হোক, আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।